হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো নবরত্ন তরকারি। তো এটা বানাতে যা যা লাগে আপনাদের একে একে দেখাচ্ছি, তো স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। গাজর নিয়েছি, পনির নিয়েছি, কর্ন, ক্যাপসিকাম, বিনস আর আলু, এগুলো আমি কেটে নিয়েছি আর প্রতিটি একই রকমভাবে আমি কেটে নিয়েছি। আর একটা মশলা নিয়েছি, এর মধ্যে আছে কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্ত, আর নিয়েছি 2 চামচ টক দই। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো আমি সর্ষের তেল, আমি পনিরটাকে ভাজবার জন্য। আর যে কাজু বাদাম কাঁচা লঙ্কা বলেছিলাম সেটার মধ্যে আছে 10টা কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত আর হচ্ছে 10টা মতো কাজু বাদাম। তো এবার আমি এই পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো আপনাদের বেশি ভাজার দরকার নেই, পনির অল্প ভাজলেই হবে, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো আমার পনির মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি পনিরটাকে তুলে নিলাম। ওই একই তেলে আমি দেবো গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর এর মধ্যে আমি পুরো সবজিটাকে ভেজে নেব ঠিক এইভাবে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। তো এবার সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো সবজিগুলো ভাজা আমার মোটামুটি হয়ে গেছে, দেখুন এইভাবে ভাজবেন। তো সবজিগুলো আমি উঠিয়ে নিলাম। তো ওই একই তেলের মধ্যে এই যে কাজু বাদাম, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। 1 চামচ কাজু বাদাম হচ্ছে 10টা, 1 চামচ পোস্ত আর 10টা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। আর এর মধ্যে আছে 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম। আর এবার দিলাম আমি 1 চামচ হলুদ, 1 চামচ রোস্টেড জিরার গুঁড়ো আর 1 চামচ আমি দিলাম লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিলাম নুন। আর এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কোনো ঝাল হবে না। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো আমার ঝাল হওয়ার জন্য আর কিছু দরকার নেই, তো এটা কালারের জন্য আমি দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর এটাকে ভালো করে এবার আমি কষাবো। তো এইভাবে আমি কষাতে থাকলাম। এবার যে সবজিগুলো যে আমি আগে ভেজে রেখেছিলাম এর মধ্যে এবার দিয়ে দেব। আমি কিন্তু এখন পনিরটা দেব না, কারণ এখন পনিরটা দিলে ভেঙে যেতে পারে। তো পুরো সবজি আমি দিয়ে দিলাম, আর এবার আমি খুন্তির সাহায্যে পুরো জিনিসটাকে আমি কষাতে থাকবো ঠিক এইভাবে। আপনারা এটা নিরামিষের দিনে খেতেই পারেন, রুটি পরোটার সঙ্গে এই খাবারটা খুব ভালো যায়। তো সবারই, বাচ্চা বড় সবারই এই খাবারটা আমার মনে হয় খুব ভালো লাগবে। তো এবার এই পর্যায়ে আমি পনিরটা দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা হাতে পুরো সবজিটাকে একসঙ্গে আমি মিশিয়ে নেব ঠিক এইভাবে। আমার মেশানো মোটামুটি হয়ে গেছে। আমি আরেকটু স্বাদ আনার জন্য দেব একটু চিনি, দিয়ে এবার পুরো ব্যাপারটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। তো আমি তো এটার মধ্যে একটু গ্রেভি রাখবো, তো এর মধ্যে দেব আমি জল। অবশ্যই আপনারা গরম জল দেবেন, আমি গরম জল করে রেখেছি। আর পুরো গরম জলটা এর মধ্যে দেবো। মোটামুটি আমার গরম জল 1 গ্লাসের মতো আছে। আপনারা যেরকম গ্রেভি খাবেন আপনারা সেরকম জলটা দেবেন। আর আমি এটা সেদ্ধ হবার জন্য 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে রাখলাম। তো ওই রান্নাটা বেশিক্ষণ লাগবে না, কারণ আমি ওগুলো ভেজে নিয়েছিলাম আগে থেকে। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি উঠিয়ে দিলাম। এবার দেখি জিনিসটা কত দূর এগোলো। তো মোটামুটি আমার এটা সেদ্ধ হয়ে এসেছে। তো দেখুন, এই দেখুন আমি এটা খুন্তির সাহায্যে দেখলাম যে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেব একটু গুঁড়ো গরম মশলা। তো এটাকে আমি ভালো করে এবার মিক্স করে নেব। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না। আপনারা বললে আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে নিয়ে আসব। তো আমার রান্নাটা ডান। তো এবার আমি সার্ভ করে নিয়ে আসলাম। তো দেখুন তো আমার রান্নাটা কেমন হয়েছে। আমার তো ভালো লেগেছে, তো আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে হবে। আর আরেকটু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের